বাড়ি গাড়ি কিছুই নাই গো নবীজি, কিন্তু আমার জানটা রয়েছে, এই জানটা আল্লাহর রাস্তায় দিয়ে শেষ হয়ে যাবে গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে যুদ্ধের ময়দানের জন্য নামকরণ করলেন। ওই রকম করে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পরে কাফেরদের আঘাতে যেন শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে বিশ্বনবী বললেন, সেই সময় বিশ্বনবী আব্দুল্লাহর জন্য দোয়া করলেন, আব্দুল্লাহকে যেন কোনো কাফের হত্যা না করতে পারে, শাহাদাত বরণ না করতে পারে। বিশ্বনবীকে আব্দুল্লাহ বলেন, ও নবী, আপনি আমার জন্য এরকম দোয়া কেন করেন? নবীজি বলে, আব্দুল্লাহ রে, তুমি যদি বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে মারা যাও, জ্বরে আক্রান্ত হয়ে যদি মারা যাও রে আব্দুল্লাহ, তাহলে তোমার আমলনামায় শহীদের দরজা লেখা হবে রে আব্দুল্লাহ, তোমাকে শহীদ হতে হবে, এটা কোনো কথা নয়। সেই সময় আব্দুল্লাহ যেন কিছুদিন পরে যেন জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। নবীজির কাছে খবর আসলো, আব্দুল্লাহ আপনার দুনিয়ার জমিনে বেঁচে নাই, আব্দুল্লাহ আপনার দুনিয়ার জমিন থেকে ইহকাল ছেড়ে পরকাল গমন করেছে। বিশ্বনবী আসলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন, জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পর আব্দুল্লাহ কবরে আমার নবী, দয়ার নবী নামলেন আর বললেন, আব্দুল্লাহ এ কবর, আজকে আব্দুল্লাহকে তোরা কষ্ট দিস না রে। আব্দুল্লাহর জন্য আমার নবী দোয়া করলেন। সেই সময় সাহাবায়ে কেরামেরা বলে, হায় রে ও আব্দুল্লাহ, তোর নসিব কত ভালো, তোর সৌভাগ্য কত রে আব্দুল্লাহ, আজকে তোর কবরে আমার নবী, দয়ার নবী নিজেই নেমেছেন, আমার নবী আব্দুল্লাহর জন্য দোয়া করেছেন। এই জায়গায় যদি কোন সাহাবা আমরা হতাম, তার জন্য নসিব খুলে যেত। এইরকম করে আমার নবীকে ভালোবেসে তারা জীবন দিয়েছে, আমার নবীর জন্য পাগল পারা হয়েছে। আজকে আমরা মসজিদকে ভালোবাসি না, আমরা মাদ্রাসাকে ভালোবাসি না। বিশ্বনবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী বললেন, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মসজিদকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের জন্য, তোমরা যদি মসজিদ বানিয়ে দাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে একখানা ঘর বানায়া দেব। মসজিদ কেউ যদি বানায়, আল্লাহ রাস্তায় কেউ যদি দান করে, ওই দানটা কখনোই বিফলে চলে যায় না। ওই দানটা কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার জমিনে তুই এইরকম করে দান করেছিলাম, এইরকম করে আল্লাহ রাস্তায় দিয়েছিলাম, এই দান তোমার কখনোই বিফলে যাবে না। তোমার দানের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। আল্লাহর বান্দা বান্দিরা নবীকে ভালোবাসতে চাই, নবীর সঙ্গে প্রেম করতে চাই। আমার নবী বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত না করলে তোমরা কখনোই জান্নাতে যাবা না। কেমন করে? নবীর কথার সঙ্গে যদি কথার মিল না খায়, তাহলে সম্ভব নয় জান্নাতে যাওয়া। বিশ্বনবীর 3 সাহাবী যেন বিশ্বনবীর আমল জানানোর জন্য বাড়িতে আসলেন। বিশ্বনবীর স্ত্রীদের কাছে এসে বললেন, ও আমাদের নবীর স্ত্রীরা, বলুন তো আমার নবী কি আমল করে, আমার নবী কি আমল করে, বলো বলো। সেই সময় বিশ্বনবীর স্ত্রীরা বললেন, নবী গো, সাহাবায়ে কেরামেরা, ও নবীর সাহাবারা, আমার নবী এইরকম কাজগুলি করে। সেই সময় 3 সাহাবী বললেন, হায় রে, আমরা তো নবীর সঙ্গে টাক্কা খেয়ে পারবো না, কারণ আমার নবী এইরকম ভালো ভালো কাজ করে। তারা 3 জনের ভিতর থেকে একজন বলল, আমরা দুনিয়ার জমিনে কখনোই রোজা ছেড়ে দেব না। একজন বলল, আমি তাহাজ্জুদ পড়ব। একজন বলল, আমি কখনোই বিয়ে করব না। বিশ্বনবী 3 জনকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, শুনো শুনো, কে বলেছ একজন বিয়ে করবে না, কে বলেছ রাত্রে ঘুমাবে না, তাহাজ্জুদ পড়বা, কে বলেছ সারা জীবন তোমরা রোজা রাখবা। আমি নবী ইমামুল মুত্তাকি, আমার চাইতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো না। আমি নবী, আমার চাইতে তোমরা ইমানদার হয়ে যেতে পারো না। আমি নবীর চাইতে তোমাদের ইমান বেড়ে যেতে পারে না। আমি নবী কখনো ঘুমাই আর কখনো রোজা রাখি। আমি নবী কখনো রোজা রাখি, আবার কখনো ছাড়ি। রমজান মাসের রোজা রাখি, আইয়ামে বীজের রোজা রাখি, আমি শাবান মাসের রোজা রাখি। এইরকম করে নবীজি বললেন, আমি কখনোই রোজা রাখি, কখনোই ছেড়ে দিই।
অর্থাৎ তোমরা কন্টিনিউ কখনো রোজা রাখতে পারবে না। আমার নবী বললেন তোমরা কখনো রোজা রাখবা, কখনো ছাড়বা। আবার নবীজি বললেন কে বিয়ে করবে না বলো বলো বলো। আমি নবী বিয়ে করেছি 11টা, বিয়ে করেছি কোনো কিছু হয় নাই। তোমরা কি আমার চাইতে বেশি মুত্তাকি হলে নাকি? বিশ্বনবী বললেন নিকাহ মিন সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো শোনো, আমার উম্মতিরা তোমরা শোনো, আমি নবীর সুন্নাত হলো বিয়ে করা। কেউ যদি বিয়ে না করে আমার অন্তর্ভুক্ত নয়, আমার সঙ্গে গণনা করা যাবে না। অর্থাৎ বিশ্বনবী বললেন বিয়ে করো বিয়ে করো বিয়ে করো, তোমার সামর্থ্য থাকলে, তোমার কাছে যদি টাকা থাকে তুমি বিয়ে করো, টাকা যদি না থাকে তাহলে তুমি রোজা রেখে রেখে তোমার যৌবনটাকে ধ্বংস করে দাও। তোমার কাছে টাকা থাকলে তুমি মোহরানা দিয়ে তুমি মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসো। মোহরানা নেই মাওলানা, কি করে বিয়ে করব? টাকা নেই, বাতের ক্ষমতা নেই, কি করে বিয়ে করব? নবীজি বললেন তোমার কাছে কি কোনো কিছু আছে নাকি? আজকে যৌতুক প্রাপ্ত আমরা হই, যৌতুক নিয়ে বিয়ে করি। নবীজি বললেন যৌতুক নেওয়া 2 নম্বর গুনাহ, দ্বিতীয়টা 2টা হারাম রয়েছে তার ভিতরে। প্রথম নম্বর আজদুল মুজলমাত ইয়াউমুল কিয়ামা, আপনি তার সঙ্গে জুলুম করলেন। দ্বিতীয় নম্বর হলো ওই যৌতুক খাওয়া একেবারে হারাম। কুকুরের মাংস খাওয়া হারাম, কিন্তু যৌতুক খাওয়া হারাম। আবার একজনের সঙ্গে অন্যায় কাজ করলেন, মেয়ের পক্ষের কাছ থেকে আপনি টাকা নিলেন, ওই টাকাটা নিয়ে আপনি আপনার ছেলের বিয়ে দিলেন। আপনি ঠিক কাজ করলেন না, আপনি হারাম খেয়ে নিলেন। আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর করিতে বিবাহ যত আদম সন্তানে। আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর করিতে বিবাহ যত আদম সন্তানে। শক্তির হলে বিয়ে করো 2, 3, 4, আর ভরণ পোষণ দিতে না হইলে ভারী। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে চলতেছে এমন, কিন্তু ভাই বর্তমানে চলতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ তো নিচ্ছে কত না সোনা দানা, কেউ তো নিচ্ছে গাড়ি, কেউ তো নিচ্ছে সোনা দানা, কেউ তো নিচ্ছে না গাড়ি, কেউ তো নিচ্ছে গাড়ি বাড়ি, কেউ তো নিচ্ছে জমি। আরো কত বাপজি দেখি বলে এরকম, আরো কত বাপজি বলে নিব না কোপন। বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। চাকুলিয়ার হাটে শুনে বিক্রি হয় পাঠা, চাকুলিয়ার হাটে শুনে বিক্রি হয় পাঠা। পাঠার মতো বিক্রি করলে তোমরা তোমার বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে ছেলে বিক্রি করিলে। এর জন্য কত নারী বিষ পান করে, এর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই শোনো মুসলমান, এর জন্য কে বাদাই শোনো বেটার বাপ। শত শত বেটির বাপে দিচ্ছে অভিশাপ, দিচ্ছে অভিশাপ যৌতুকের কারণে। এইরকম করে করে আমাদের সমাজে ওই মেয়ে পক্ষের কাছ থেকে টাকা নেওয়া, শুয়ারের মাংস খাওয়ার চাইতে নিকৃষ্ট ওই সমাজটা আমাদের কাছ থেকে উঠে যায় না। আজ পর্যন্ত সেগুলিকে আমাদের কাছে চলতে হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন। আসনানুল বুখারীর বর্ণনা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন। বিশ্বনবী সাহাবা একরামদেরকে লইয়া এক জায়গায় যেন বসে আলোচনা করতেছিলেন। আলোচনা করতে করতে আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী যেন বুঝতে পারলেন একজন মহিলা আসলেন। বিশ্বনবীর সালাম করলেন আর বললেন, নবী গো আপনি আমার বিয়ে করেন, নচেত আপনার প্রয়োজন না থাকলে গো নবীজি। বিশ্বনবীকে এইরকম যখন বললেন, নবীজি তার দিকে তাকায়া দেখলেন। তাকানোর পরে দ্বিতীয়বার যেন বিশ্বনবীর মুড়িটা নিচে করলেন, মাথা নিচে করলেন আর বললেন, সাহাবায়ে কেরামেরা বললেন, নবী গো। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, ওগো দয়ার নবী আপনার যদি প্রয়োজন না থাকে রে নবীজি, ওই মেয়েটার আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন রে নবী। বিশ্বনবী বললেন, আমার সাহাবী শোনো শোনো শোনো, তুমি কি বিয়ে করবা নাকি? তোমার কি টাকা আছে নাকি?
আরেকজন বোন আমার এখানেতে এলো, একটি আংটি দান করে মসজিদের নামে দিয়ে গেল। তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ও গো বাড়ি দোয়া করি, দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। তো কি বললেন নবীজি, তোমার বাড়িতে কিছু আছে? বিয়ে তো করবা বলছো, বিয়ে তো করার জন্য তুমি বলছো, কিন্তু বাড়িতে কিছু আছে? আমাদের সমাজে যখন 18 বছর হয়ে যাবে কিছু কিছু ছেলে পুটুং পুটুং করে বিয়ে করার জন্য, কিন্তু টাকা না থাকলে বিয়ে করার জন্য নবীজি নিষেধ করেছেন। তোমার বাতের ক্ষমতা না থাকলে তুমি কখনোই বিয়ে করতে যেও না। নবীজি বললেন সাহাবা বলো বলো, তোমার কি টাকা আছে নাকি, তোমার কি পয়সা আছে নাকি, তুমি কি মোহরে নাকি দিবা বলো। সেই সময় সেই সাহাবী বললেন নবী গো আমার বাড়িতে কিছুই নাই গো নবীজি। বিশ্ব নবী বললেন বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তুমি এইরকম করে তালাশ করো, ঢোড়ো, খুঁজে খুঁজে যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসবা। বিশ্ব নবীর কাছে এসে বললেন দয়ার নবী কিছু নাই গো নবীজি, আমার বাড়িতে আমি বারবার করে দেখলাম কিন্তু কিছুই পেলাম না গো নবীজি। বিশ্বনবী বলেন আবার যাও, আবার ঢুঁড়ে নিয়ে এসো, একটা লোহার আংটি যদি হয়, একখানা কম্বল যদি হয় নিয়ে এসো, ওইগুলি নিয়ে এসো, তোমার বিয়ে আমি নবী পরায়া দেব। বিশ্বনবীর কাছে একবার দুইবার তিনবার আসলেন। সাহাবী বললেন নবী গো আমার কাছে কিছুই নেই। বিশ্বনবী বললেন এসো এসো, তোমার কাছে কিছুই নেই, তুমি কি কোরআনের আয়াত জানো নাকি? বিশ্বনবীর সাহাবী বললেন নবী গো আমি অমুক অমুক আয়াতগুলি জানি। আমার নবী বললেন সাহাবারে এই আয়াতগুলি মেয়েটাকে শিখা দিবা, এই আয়াতগুলি তোমার মহারানা আমি দিয়ে দিলাম, এই মহারানা তোমার আয়াতগুলিকে মহারানা আমি গণ্য করলাম, এই আয়াতগুলি তোমার স্ত্রীকে শিখিয়ে দিবা, এটাই তোমার জন্য আমি নবী মোহর বেঁধে দিলাম। আমার নবী মহারানা দিয়ে বিয়ে করতে বলেছেন। আজকে আমরা মহারানা দিই কিন্তু আমরা যৌতুক নেই, যৌতুক